সাকিব আবার কেন বাংলাদেশ আনবে? আনার দরকার নাই তো আমাদের। শান্তকে একবার দলে থেকে বহিষ্কার করে নতুন একটা প্লেয়ার লোক জিতবে ইনশাআল্লাহ জিতবে, বাংলাদেশ ভালো করবে। আমাদের তাসকিন খালি স্টাম্প উড়াবে আর আমরা খালি দেখবো। সাকিব আল হাসান নেই, তাদের আমাদের কোনো সমস্যা নেই। ইয়াংস্টারদের চান্স দেওয়া উচিত, ইয়াংস্টাররা ভবিষ্যতে ভালো করবে ইনশাআল্লাহ। তারা আসছে কেন? সাকিব রাজনীতি করে সেটা জানে না তারা? সাকিব আবার কেন বাংলাদেশ আনবে? আনার দরকার নাই তো আমাদের। সাকিব লাগবে না আমাদের। সাকিবের বদলে জাকির আলী আসছে, জাকির আলী ভালো খেলবে। মেহেদী মিরাজ আছে আমাদের, মেহেদী মিরাজ ভবিষ্যতে অনেক ভালো করবে ইনশাআল্লাহ, আমাদের বিশ্বাস। একজন প্লেয়ারের জন্য আমি মনে করি একটা বড় একটা এফেক্ট করতে পারে। সমস্যা নাই, 3 উইকেট পড়ছে, আরো 5 উইকেট পড়ুক। আমরা আজকে বাংলাদেশের বোলিং দেখবো, বোলিং দেখে অল উইকেট হবে, তারপর আমরা আবার বাংলাদেশের ব্যাটিং দেখবো ইনশাআল্লাহ। দুর্বলতা বলতে কোনো কথা নাই। তাসকিন আছে আমাদের, তাসকিন খালি স্টাম্প উড়াবে আর আমরা খালি দেখবো। তাসকিন স্টাম্প উড়াবে আর আমরা খালি দেখবো। জিতবে ইনশাআল্লাহ জিতবে, বাংলাদেশ ভালো করবে। শান্ত বরাবরই আউট হবে, এটা স্বাভাবিক। আমার মনে হয় শান্তকেও বাদ দেওয়া উচিত। শান্তর বদলে অন্য কাউকে একটা ক্যাপ্টেন দেখ, শান্তকে একবার দলে থেকে বহিষ্কার করে নতুন একটা প্লেয়ার লোক আমার মতে। শান্তর পারফরমেন্স দেখেন আপনি কি করতেছে। ক্যাপ্টেন, তিনি একটা ক্যাপ্টেন, তার ভালো কিছু করা উচিত। তিনি কি করতেছে এগুলা? অধিনায়ক আমার মতে তাসকিনকে দাও। তাসকিন মোটামুটি ব্যাটও চালাতে গেলে বড় ভালো বুঝে তাসকিন মানে একটু ভালো করে গুছিয়ে রাখতে পারবে আমার মনে হয় বাংলাদেশ। এটা আমাদের কোচেদের একটু ভালো করে একটু করা উচিত, যেন বাংলাদেশ টিমটাকে একটু ভালো করে প্র্যাকটিস করায়, যেন বাংলাদেশ ভালো করতে পারে। আমার বিশ্বাস যে বাংলাদেশ ভবিষ্যতে ভালো করবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।